আজকে কিন্তু সকাল থেকেই কাজের চাপটা অনেকটাই বেশি, বলতে পারো নিঃশ্বাস ফেলার মতো সময় হচ্ছে না। এইদিকে এই যে রান্নাবান্না বসাবো তার জন্য কিন্তু রেডি করছি, তারপরে কিন্তু ওইদিকে বাবার কাছে চলে গিয়েছিলাম একটু বাবাকে স্নান করানোর জন্য। তারপরে বাড়ি ফিরে আবারও রান্নাবান্না বসিয়েছি। আজকে প্রায় রান্না বসাতে বসাতে একটার গায়ে বেজে গিয়েছে। জানি হয়তো বাবা আজকে আসবে না, সেই কারণে কিন্তু বাবার কাছে যাব না, কিন্তু ওই যে হঠাৎ করেই যেতে হলো। যাই হোক, নিরামিষ পদের আজকে সব রান্নাবান্না হবে, যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য। তো এইদিকে এই যে রান্না করে নিচ্ছি ডাটা, তো সেইটা কিন্তু আমি ভালো করে কেটে বেছে ধুয়ে তরকারি তুলে দিয়েছি। তারপরে এইদিকে আর একটু পটল ভাজা করব। তেলের বোতলের মধ্যে কিন্তু তেলটাও ঢালা ছিল না, তাই কিন্তু ছোট বোতলের মধ্যে তেলটা ঢেলে নিয়েছি। বড় বোতল থেকে নিয়ে কাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধে হয়। তো এইদিকে কিন্তু পটলটা ভাজা করে নিচ্ছি, আর কুমড়ো ডাঁটাটাও আমি কিন্তু প্রেশার কুকারে করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সব হয়ে যায় আর কি, একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। যাই হোক, একে একে কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভাতের মধ্যে কচুটাকে দিয়ে দিয়েছিলাম, তো ওটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর চাটনি করেছি, এইটুকুই ছিল কিন্তু আজকের মানে দুপুরের খাওয়া দাওয়ার, সেরকম বেশি কিছুই ছিল না। যাই হোক, চলো এরপর সব একে একে টেবিলে ধরে দিচ্ছি আর কি, ওখানেই গুছিয়ে রেখে দিয়েছি। আর বর্মশাইয়ের কাণ্ড দেখো, এইদিকে এই যে ঘুমিয়েছিল আর কি, ঘুমোয়নি মানে ওই শুয়ে শুয়ে ফোন ঘাটছিল। এই যে সোফার বালিশটাকে কিন্তু এই নিচে ফ্লোরে রেখে চলে গিয়েছে। ওই একের পর এক কাজ আমার ঠিক লেগেই থাকে, গোছাতে গোছাতেই দিন চলে যায়। হয়তো সংসারটা আমার ছোট, কিন্তু তবু ওই যে কাজ কমে না কখনো। তারপরে এই যে কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করেছি আর কি, যতটা করার। তারপরে এই ডিমগুলোকেও নিয়ে আসা হয়েছিল, সেগুলোও ধুয়ে ফ্রিজে তুলে রেখে দিলাম। আর ছাদেতে যেতে হবে, প্রচণ্ড গরম আজকে, মানে এত পরিমাণে গরম বেড়ে গিয়েছে বর্ষার পরে, তো কি আর বলবো। এইখানে কিন্তু ছাদ থেকে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি। হালকা হালকা মেঘলাও হচ্ছে, তো সেই জন্য ভাবলাম আগে তুলে এসে তারপরে বাসনপত্র দিয়ে, অনেক বাসনপত্র জমে গিয়েছিল সেগুলোও এই যে ধোয়াধুয়িও করে নিয়েছি। তারপরে কিন্তু জামাটা ছেড়ে নিয়েছি আর কি, এত গরম হচ্ছিল সেই জন্য। তো চলো এরপরে খাওয়া দাওয়া করা যাক, আর তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।